আমার মুসলমান ভাইয়েরা, দোস্ত আহবাব, আমি হাত জোড় করি মিনতির সাথে আপনাদেরকে বলতেছি, আজকে সারা দুনিয়াতে মুসলমানদের উপরে নির্মম নির্যাতন চলতেছে। আপনারা তো শুধু এক ফিলিস্তিনের খবর জানেন, এক ফিলিস্তিনের ইসরায়েলের প্রতিবাদ করতেছেন। মায়ানমারে মুসলমানদের উপরে নির্যাতন হইতেছে, চায়নায় মুসলমানদের উপরে নির্যাতন হইতেছে, ভারতে মুসলমানদেরকে ভারতের হিন্দুরা পিঁপড়াও মনে করতেছে না, পিঁপড়া পিঁপড়া মুসলমানদের মসজিদগুলা মাদ্রাসাগুলা ভাঙ্গি গুড়ি করে দিতেছে। ও ভাইরা, দোস্ত আহবাব, ফিলিস্তিনের উপরে তো চলতেই আছে, সারা বিশ্বে মুসলমানদের উপরে কেন এই নির্যাতন? কেন? ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। আমার ভাইরা, দোস্ত আহবাব, মুসলমান আল্লাহর হুকুমের উপরে নাই, মুসলমান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে নাই। পক্ষান্তরে মুসলমান উঠকে বৈঠকে চলায় ফেরায়, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, শিক্ষানীতির জীবনে, অর্থনীতির জীবনে, সমাজনীতির জীবনে, ব্যবসায়িক জীবনে, চাকরির জীবনে, সমস্ত প্রেক্ষাপটে ইয়াহুদির অনুসরণ ছাড়া মুসলমানের পেটের ভাত হজম হয় না। যারা নামাজি মানুষ, নামাজের প্রত্যেক রাকাতে মসজিদে যাইয়া কয় গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ ইয়াহুদির অনুসারী আমারে বানাইও না। এমনি মসজিদের থেকে বাইরে যেই কদমটা দে, সেই কদমটা ইয়াহুদির অনুসরণ। আউলিয়াউল্লাহিল্লাযীনা ইযা রুউ যুকিরাল্লাহ وقال النبي صلى الله عليه وسلم سنتي كسفينة نوح من أخذها نجا ومن تركها هلك أو كما قال النبي عليه الصلاة والسلام وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم। محترم সভাপতি, মুআজ্জাজ উলামায়ে কেরাম, আজিজ তোলাবায়ে ইজম, সমাবেত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা পর্দানশী মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অপরিসীম দয়ার ইহসান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজ 19 এপ্রিল 2025 ইংরেজি তারিখে চট্টগ্রামের রাউজান পৌরসভার অন্তর্গত 7 নং ওয়ার্ডস্থ ইসলামী নবজাগরণ সংগঠন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত আজকের এই মহতী ইসলামী সম্মেলনে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সবাই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি গত 7-8 দিন থেকে একটু অসুস্থ। প্রথমে সর্দি হয়েছে, এরপরে কাশি শুরু হয়েছে, এখনো গলা খারাপ। এই 15-20 মিনিট কথা বললে এবার গলার মধ্যে কেঁচিমেচি শুরু হয়। এই জন্য লম্বা আলোচনা আজকে আমার পক্ষে করা সম্ভব না। শুধু দাওয়াত নিছি হিসাবে দোয়ার জন্য আসছি, বসছি, নতুবা আসতামই নেই। খুতবার পরে আমি আপনাদের সামনে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি, সেই সাথে প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট ছোট 2খানা হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করছি। অত্যন্ত অল্প সময়ের মধ্যে কিছু কথা বলার আশাবাদী। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। যে আয়াতটা আমি তেলাওয়াত করছি, এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ,
হে ইমানদারগণ, আমাকে একটু বুঝে থাকলে বলুন, পৃথিবীতে ইমানদার ছাড়া আরো মানুষ আছে কিনা? জি, কাফের আসেনি? কাফের মুনাফেক আসেনি? তা আল্লাহ পাক এখানে ইয়া ইউহান নাস তো বলেন নাই, ইয়া ইউহাল কাফিরুন বলেন নাই, ইয়া ইউহাল মুনাফিকুন বলেন নাই। বলছেন কি? ইয়া ইয়ুহাল্লাযীনা আমানু। এটা আল্লাহ পাকের বড় আদরের ডাক, বড় মায়ার ডাক। হে আমার ইমানদার বান্দাগণ। আচ্ছা, আপনারা বুঝে থাকলে আমাকে বলুন, মানুষ কেউ কাউকে ডাকে বিনা কারণে না কিছু বলার জন্য? কিছু বলার জন্য, কোনো আদেশ দেওয়ার জন্য অথবা কোনো নিষেধ করার জন্য ডাকে। আল্লাহ পাক যে এখানে ডাকলেন ইমানদারদেরকে, কি বলার জন্য ডাকলেন? এরপরে আল্লাহ পাক বলেন লা তাত্তাখিযু। এটা আল্লাহ পাকের একটা নিষেধ। তোমরা বানাইও না, তোমরা বানাইও না। কাকে বানাইও না? আল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি এবং খ্রিস্টানকে বানাইও না। শুরু থেকে আবার বলি, এই ডিস্টার্ব করলে হবে না, এ দাঁড়ায় রয়েছে কেন? পিছনে বসো, যেখানে দেখা পাও। এমনি সময় কম। আমার নাক বরাবর যারা এখানে বসছেন, এদিক সেদিক তাকাইলে খবর আছে। হে ইমানদারগণ, তোমরা বানাইও না। কাকে বানাইও না? ইহুদি এবং খ্রিস্টানকে। কি বানাইও না? আউলিয়া। আউলিয়া বানাইও না। হে ইমানদারগণ, তোমরা ইহুদি এবং খ্রিস্টানকে আউলিয়া বানাইও না। এখন আউলিয়া মানে কি? আমরা দেশে প্রচলিত ভাষা অনুসারে আউলিয়া বলতে আমরা বুঝি অলি বুজুর্গগণ। শাহজালাল আউলিয়া, শাহ আমানত আউলিয়া। কেমন? এখানে আউলিয়া শব্দের অর্থ কি? আউলিয়া এটা ওলিউনের বহু বচন। তালেবে আলেম ভাইয়েরা একটু ভালো বুঝবেন। ওলিউনের বহু বচন। ওলিউন শব্দের অর্থ কি? ওলিউন শব্দের আবিধানিক অর্থ চারটা। ওলিরা মানা মদ্দার লগত চার, হাবিব মালিক ও সাহেবে সাজাওয়াত। ওলি শব্দের অর্থ কয়টা? চারটা। তা আমি আপনাদেরকে এখানে লোগত বয়ান করার জন্য বসি নাই, অভিধান বয়ান করার জন্য বসি নাই। কোরআনের আয়াত বুঝানোর জন্য বসছি। তো কোরআনের আয়াত বুঝতে হইলে কি লাগে? তাফসীর। কি লাগে? তাফসীর। চলেন একটু তাফসীরওয়ালারা এখানে আউলিয়ার অর্থ কি করে। এখানে আউলিয়া ওলিউনের বহু বচন। ওলিউন শব্দের এখানে দুইটা অর্থ। একটা অর্থ হলো বন্ধু, আর একটা অর্থ হলো অভিভাবক। বলেন তো কয়টা অর্থ মনে থাকবে? ওলিউন শব্দের অর্থ এখানে কয়টা? দুইটা। এক নম্বর কথা কয় না, বন্ধু। দুই নম্বর অভিভাবক। এবার আয়াতের অর্থ করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। তোমরা বানাইও না ইহুদি এবং খ্রিস্টানকে বন্ধু। ইহুদি এবং খ্রিস্টানকে কি বানাইও না? বন্ধু বানাইও না। এক নম্বর। আরেক অর্থে, হে ঈমানদারগণ, তোমরা ইহুদি এবং খ্রিস্টানকে অভিভাবক বানাইও না। এই বন্ধু বানানোর কি অর্থ আর অভিভাবক বানানোর কি অর্থ, এই কথাটা এখন আমাদেরকে বোঝার দরকার। আপনারা আমাকে একটু বলুন যে ইসরায়েলের প্রেসিডেন্ট না প্রধানমন্ত্রী নেতানিয়াহু, এতে কি
কথা কয় না। এই অমনোযোগী দেখলে আর আমার ভালো লাগলো না। অমনোযোগী ছাত্র দেখলে আমার মনে হয় গুলি করে দিতাম। নেতানিয়াহু কি ইয়াহুদি? আল্লাহ যে কয় হে ইমানদারগণ তোমরা ইহুদি এবং খ্রিস্টানকে বন্ধু বানাইও না। আমরা ইমানদার না? সবাই বলেন আলহামদুলিল্লাহ আমি ইমানদার, আলহামদুলিল্লাহ আমি ইমানদার। তা আল্লাহ আমারে অত বলছে যে তুমি যদি ইমানদার হও তুমি ইহুদি এবং খ্রিস্টানকে বন্ধু বানাইও না। তার মানে কি? তুমি নেতানিয়াহুরে বন্ধু বানাইও না। আমার বাড়ি বাংলাদেশে, নেতানিয়াহুর বাড়ি ইসরায়েল। এখন নেতানিয়াহুর সাথে বন্ধুত্ব করার আমার সুযোগ আসেনি। তা আল্লাহ যে কইল তুমি নেতানিয়াহুরে বন্ধু বানাইও না, এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ আপনারা, আমি একটা এক্সাম্পল দিলে আপনারা ভালো রকম বুঝবেন। দুইটা বাচ্চা 8-9 বছর বয়স, ক্লাস 4-এ পড়ে, দুইটা ছেলে। রমজান মাস যখন আসছে, দোনোটার পাশাপাশি বাড়ি, তো উত্তর পাশের বাড়ি আর দক্ষিণ পাশের বাড়ি। তো দোনোটা ছেলে দোনোজনের আব্বার কাছ থেকে 2000 টাকা নিছে, 1000 রাউজান বাজারে গেছে, যাইয়া একটা কাপড়ের দোকানে যাইয়া সেম কালারের দুইটা স্যুটের কাপড় কিনছে, একই কালারের কাপড়গুলা লইয়া টেইলারের দোকানে গেছে। টেইলারের দোকানে যাইয়া টেইলারকে বলতেছে, ভাই দর্জি সাহেব, আপনি এই কাপড়গুলা দিয়া আমরা দোনোজনের দুইটা স্যুট বানাইয়া দেন, তবে ডিজাইনটা হবে সেম, একই ডিজাইন। ডেলিভারি দিবেন কবে? দর্জি বলে রমজানের 23 তারিখে। কয় ঠিক আছে, আমরা 23 তারিখে আসবো। রমজানের 23 তারিখে আসি, দর্জির থেকে দোনোটা স্যুট ডেলিভারি লইয়া বাড়িতে নিয়ে ট্রাঙ্কের মধ্যে রাখি দিছে, গায়ে দেয় নাই। ঈদের দিন সকালে দোনোজন আপন আপন বাড়িতে দোনোটা স্যুট গায়ে দিয়া এবার বাড়ির থেকে বাইর হয়েছে। বাড়ির দরজায় এই শোনো, এটা কুয়াকাটার হুজুরের সময় করিও, আমার মতো লইটা মশা এইগুলা করি কোনো লাভ নেই, বন্ধ করি দাও। বেড়া এই বুড়ার গুলা কে দেখবো? উনাদের এখন যৌবন, আল্লাহ দিলে সারা বাংলাদেশের মানুষের হৃদয়ের স্পন্দন। হ্যাঁ, খতিবুল উম্মাহ হযরতুল আল্লাম হযরত মাওলানা হাফিজুর রহমান সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, আল্লাহ পাক উনাদের হায়াতের মধ্যে বরকত দান করেন, উনাদের জবানের মধ্যে আরো বরকত দান করেন। উনাদের দ্বারায় মানুষ হেদায়েত পাইতেছে। দোনোটা স্যুট গায়ে দিয়া দোনোটা ছেলে বাড়ির থেকে বাইর হইয়া বাড়ির দরজায় আসি একত্রিত হইছে। মনোযোগ আছে আপনাদের? একত্রিত হই, একজনে আরেকজনের হাত ধরছে। এবার হাত ডুলাইতে ডুলাইতে দোনোজন কোথায় রওনা দিছে? ঈদগাহের দিকে। কোথায়? আপনারা বুঝে থাকলে আমাকে একটু বলুন। এই দুইটা বাচ্চা একবারে পরিপূর্ণ বুঝদারও না, একেবারে অবুঝও না, ক্লাস 4-এ পড়ে। এই দুইটা বাচ্চা যেই কাজটা করল, এই কাজের দ্বারা এলাকার মানুষকে কি মেসেজ দিতে চায়, কি বুঝাইতে চায় বলুন? এলাকার মানুষকে ওই কথার দ্বারায় বুঝায় না, কাজের দ্বারায় বুঝায়? কি বুঝায়? আমরা দোনোজন ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ, যে যাকে মোহাব্বত করে সে তাকে কি করে? অনুসরণ করে। এরা দুজন সেম ডিজাইনের সেম কালারের স্যুট পরিধান করি এলাকার মানুষের কাছে বন্ধুত্ব প্রকাশ করতে চায় যে আমরা দুজন একজন একজনকে ভালোবাসি। ঠিক না বে ঠিক?
এবার আয়াত বুঝেন। আল্লাহ পাক কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদারগণ তোমরা ইহুদি এবং খ্রিস্টানকে বন্ধু বানাইও না। এই কথার অর্থ কি? হে ঈমানদারগণ তোমরা ইহুদি এবং খ্রিস্টানের অনুসরণ করিও না। বলেন তো বন্ধু বানাইও না অর্থ কি? যদি অনুসরণ করো, তুমি মুখে যদি নাও বলো নেতানিয়াহু আমার বন্ধু, কিন্তু যদি তুমি নেতানিয়াহুর অনুসরণ করো তো তোমার কাজে প্রমাণ করবে যে তুমি নেতানিয়াহুরে বন্ধু বানাও। ঠিক না? এই জন্য আল্লাহ পাক কয় হে ঈমানদারগণ তোমরা ইহুদিদেরকে কি বানাইও না। কেন কেন ইহুদিদেরকে বন্ধু বানাইও না? আল্লাহ কয় ইহুদিরা গজব পড়া মানুষ। কি পড়া? গজব পড়া মানুষ। এদের উপরে আমার গজব পড়ছে, যদি তোমরা তাদের অনুসরণ করো তোমাদের উপরেও গজব পড়বে। তোমাদের উপরেও কি পড়বে? তোমরা ইহুদির অনুসরণ না করি আমার বন্ধুর অনুসরণ করো। আল্লাহর বন্ধুকে, আল্লাহর বন্ধুকে মুহাম্মদুর রাসূলুল্লাহ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আরবিতে সুন্নত বলে। কি বলে? সুন্নত মানে কি? রাসূলের আদর্শ। রাসূলের আদর্শ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন সুন্নতি কাসফিনাতে নূহ। আমার মনে হয় অনেকে জীবনেও আর শুনেন নাই এই হাদিস। হযরত উলামায়ে কেরাম মুহাদ্দিসিনে কেরাম ছাড়া আর বাকিরা না শুনারই কথা। সুন্নতি কাসফিনাতে নূহ, হে আমার উম্মতগণ আমার আদর্শ নূহ আলাইহিস সালামের কিস্তির মতো। কিসের মতো? কথা কয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নূহ আলাইহিস সালামের কিস্তির মতো। নবীজি বলেন মান আখাযাহা নাজা, যারা আমার সুন্নতকে ধরবে গ্রহণ করবে তারা যেন নূহ আলাইহিস সালামের কিস্তিতে আরোহণ করল। নূহ আলাইহিস সালামের কিস্তিতে মানুষ যেগুলা আরোহণ করছে এগুলা নূহ আলাইহিস সালামের যুগের সাইলাবে বন্যায় ধ্বংস হয়েছে না বাঁচি গেছে? এই কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আমার আদর্শ আমার সুন্নত নূহ আলাইহিস সালামের কিস্তির মতো। যারা আমার আদর্শ গ্রহণ করবে তারা যেন নূহ আলাইহিস সালামের কিস্তিতে আরোহণ করলো। আর নূহ আলাইহিস সালামের কিস্তিতে যারা আরোহণ করে তারা ধ্বংস হয় না, তারা নিষ্কৃতি পায়, নাজাত পায়। ওয়ামান তারা কাহা, যারা আমার আদর্শকে পরিহার করে, পরিত্যাগ করে, আমার আদর্শকে ছাড়ে, পক্ষান্তরে ইহুদিদের আদর্শ ধরে, হালাকা ধ্বংস হবে, আল্লাহর গজব পড়বে। এখন আসেন ইহুদিরা যে গজব পড়া মানুষ, এটা কোরআন হাদিসে আছে না নাই? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কোন সূরা? সূরা ফাতিহা। সূরা ফাতিহা মূলত দুনিয়ার মানুষের পক্ষ থেকে আল্লাহর কাছে একটা দরখাস্ত। একটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা দরখাস্তটা সাবমিট করার আগে তুমি আমার প্রশংসা করো, বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এই তিনটা আয়াত আল্লাহ পাকের প্রশংসাপত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা এইবার তুমি আমার সাথে একটা চুক্তি করো, একটা সন্ধি করো। তুমি বলো ইয়াকা না'বুদু
ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এটা আল্লাহ পাকের সাথে বান্দার একটা অঙ্গীকার, একটা চুক্তি সম্পাদন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা এখন যখন তুমি আমার প্রশংসা পত্র পাঠ করলা, আমার সাথে চুক্তি স্বাক্ষর করলা, এবার তুমি আমার কাছে দরখাস্ত করো, কি চাইবা চাও। আল্লাহ আবার কয়, বান্দা খবরদার, গাড়ি বাড়ি চাইও না, রাজত্ব চাইও না, ক্ষমতা চাইও না, চেয়ার চাইও না, এগুলার কোনো টিকসই নাই। এগুলা আজকে আছে, আগামীকাল নাই। আজকে যদি ভাগ্যে তোমার ফুলের মালা জুটে, আগামীকাল ভাগ্যে তোমার জুটবে জুতার মালা। ঠিক না ভাই? ঠিক জুটতেছে নি। এরপরেও তো মুসলমান বুঝে না। হ্যাঁ, একজনের গলায় জুতার মালা ঝুলার পরেও তো আরেকজন আবার সেই কাজ করার জন্য বসে থাকি, বুঝে আসে না আমাদের। শিক্ষা নেয় না বাংলাদেশের মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন কা দুনিয়ার মানুষ, হে ইমানদারগণ, এটা একটা মেলা। এই মেলাতে তোমরা এসছো, মেলা যখন শেষ হইয়া যাবে তোমরা ঘুরি ফিরি আবার কোথায় যাইবা? বাপের বাড়ি। কোথায় যাইবা? আপনারা আজকে যারা এই সম্মেলনে আসছেন, সম্মেলন শেষ হইলে কোথায় যাবেন? বাপের বাড়ি। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, জান্নাত তোমাদের বাপের বাড়ি। জান্নাত তোমাদের, তোমরা তোমাদের বাপের ওয়ারিস, আর জান্নাতকে তোমরা মিরাস হিসাবে পাইবা। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কে বান্দা, শেষ পর্যন্ত তোমাকে বাপের বাড়িতে যাইতে হবে। তবে বাপের বাড়ির যাওয়ার যে রাস্তা, এই রাস্তা থেকে শাখা প্রশাখা অনেকগুলা রাস্তা বাইর হয়েছে, লক্ষ লক্ষ রাস্তা। তুমি, আমি আল্লাহ দয়া করি, মেহেরবানি করি, তোমাকে যদি ওই পথের পথিক না বানাই, জান্নাতের রাস্তার পথিক না বানাই, তুমি নিজে নিজে কাবিলিয়তের দ্বারা জান্নাতের দরজায় পৌঁছাইতে পারবে না। এই জন্য আমার কাছে তুমি দরখাস্ত করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ তুমি জান্নাতে যাওয়ার সেই সরল রাস্তাটা আমাকে দেখাইয়া দাও, সেই সরল রাস্তাটার পথিক আমাকে বানাইয়া দাও। বুঝছেন না? বুঝেন নাই? আল্লাহ যদি সিরাত মুস্তাকিমের উপরে হেদায়েত না করে, কোন বাপের বেটার জান্নাতের দরজায় পৌঁছার ক্ষমতা। আল্লাহ পাক রব্বুল আলামিন কে বান্দা, এখনো তোমার দরখাস্ত কমপ্লিট হয় নাই, আর একটু তুমি দরখাস্তের ভাষাটা আরেকটু বাড়াও। তুমি আমার কাছে দরখাস্ত করো, ইয়া আল্লাহ এই সিরাতে মুস্তাকিম তথা জান্নাতে যাওয়ার যে রাস্তাটা, এটার একটা বাস্তব নমুনা তুমি আমারে দেখাইয়া দাও। একটা বাস্তব নমুনা তুমি আমার সামনে দেখাইয়া দাও। তুমি বলো, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আয় আল্লাহ যারা তোমার পুরস্কার প্রাপ্ত হইছে তারা সিরাত মুস্তাকিমের পথিক ছিলেন। আয় আল্লাহ তুমি আমাকে তাদের রাস্তায় পরিচালিত করো, তাদের অনুসারী বানাও। মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন, আয় আল্লাহ তোমার পুরস্কার প্রাপ্ত নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহিনগণ, উনাদের পথের পথিক আমাকে বানাও, উনাদের অনুসারী আমাকে বানাও। আল্লাহ কয়, বান্দা এখনো তোর দরখাস্ত কমপ্লিট হয় নাই, আর একটু বাড়াইয়া বল, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আয় আল্লাহ তোমার কাছে পানা চাই, তুমি আমাকে দুই জাতের অনুসারী বানাইও না, দুই দল মানুষের অনুসারী বানাইও না। এই দুই দল মানুষ, এক দলের নাম আল মাগদুবি আলাইহিম, আর এক দলের নাম দাল্লিন। কথা বুঝছেন না? বুঝেন নাই? আমার ভাইরা, দোস্ত আহবাব, সাহাবায়ে কেরামের ভাষা আরবি ভাষা ছিল। সূরা ফাতিহা নাজিল হওয়ার পরে
সূরা ফাতিহার অনুবাদ বুঝতে উনাদের কোনো কষ্ট হয় নাই। তারপরেও সূরা ফাতিহা নাজিল হওয়ার পরে রাসূলের দরবারে যাইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, মানিল মাগদুবি আলাইহিম ওয়া মানিদ দাল্লিন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে বললেন দুই প্রকারের মানুষের অনুসারী না হওয়ার জন্য, এক প্রকার মাগদুবি আলাইহিম আর এক প্রকার দাল্লিন। আয় আল্লাহ, এই মাগদুবি আলাইহিম কারা, দাল্লিন কারা? আমার নবী কয়, আল মাগদুবি আলাইহিম হুমুল ইয়াহুদ ওয়া দাল্লিন হুমুন নাসারা। আল মাগদুবি আলাইহিমের দ্বারা আল্লাহ পাকের উদ্দেশ্য কি? কথা কয় না। ইহুদি। আর দাল্লিনের দ্বারা উদ্দেশ্য কি? আমার প্রশ্ন, ইয়াহুদ আর নাসারা শব্দ দুটোটা কোরআন শরীফের মধ্যে আছে না নাই? আজকে যে আয়াত পড়লাম এটার মধ্যেই তো আছে, লা তাত্তাখিজুল ইয়াহুদা। যদি আল মাগদুবি আলাইহিমের দ্বারা আল্লাহর উদ্দেশ্য ইয়াহুদ হয়, দাল্লিনের দ্বারা আল্লাহর উদ্দেশ্য নাসারা হয়, তাহলে আল্লাহ পাক ডাইরেক্ট কেন বললেন না গায়রিল ইয়াহুদে ওয়ান নাসারা? ইয়াহুদ আর নাসারা ডাইরেক্ট না বলি, এই ইহুদিদের জন্য আল মাগদুবি আলাইহিম শব্দ এটা কেন ব্যবহার করলেন? এইটা বুঝার জন্য আপনাদেরকে একটু আল মাগদুবি আলাইহিমের অর্থ বুঝতে হবে। আমার বেয়েরা দোস্ত আবাব, ওলামায়ে কেরাম, তালেবে ইলম বেয়েরা আছে, ওনাদেরকে জিজ্ঞেস করেন। আমি একটু আরবি গ্রামার বলি। আল মাগদুব সিগা ওয়াহিদ মুজাক্কার, বহস ইসমে মাফউল, মাদ্দা গাইন দাদ বা, গাইন দাদ বা, এই তিনটা বর্ণরে একসাথ করলে হয় গজব। তিনটা বর্ণরে একসাথ করলে কি হয়? গজব। আপনারা কারো উপরে মনে কষ্ট আসলে বলেননি তোর উপরে আল্লাহর গজব পড়ুক, করনি? আরে মিয়া, বাপেও তো ছেলের উপরে মনে কষ্ট আসলে কয় তোর উপরে আল্লাহর গজব পড়ুক। গজব না? এই গজবের থেকে আল মাগদুবি আলাইহিম, অর্থাৎ ওই সমস্ত মানুষ যাহাদের উপরে আল্লাহর গজব পড়ছে, যাহাদের উপরে আল্লাহর কি পড়ছে, এটার অর্থ যখন বুঝছেন, এবার বুঝেন আল্লাহ ইয়াহুদ শব্দ ডাইরেক্ট না বলি গজব পড়া মানুষ কেন বললেন? উম্মতে মুহাম্মদিয়াদেরকে সতর্ক করার জন্য। ও উম্মতে মুহাম্মদিয়া, তোমরা সতর্ক হও, এই ইয়াহুদির গোষ্ঠী এগুলার উপরে আমার গজব পড়ছে, এগুলা গজব পড়া মানুষ। আমি ইয়াহুদ শব্দ ডাইরেক্ট না বলি গজব পড়া মানুষ, এই জন্য বলছি তোমরা আমার বন্ধুর উম্মতেরা জীবদ্দশায় ইয়াহুদির অনুসরণ করিও না। যদি ইয়াহুদির অনুসরণ করো তো ইয়াহুদিরা যেমন আমার গজব পড়া, তোমাদের উপরেও আমার গজব পড়বে। ইয়াহুদির অনুসরণ করিবা, তোমরাও আমার গজবের থেকে বাঁচতে পারবা না। আমার মুসলমান ভাইয়েরা, দোস্ত আহবাব, আমি হাত জোড় করি মিনতির সাথে আপনাদেরকে বলতেছি, আজকে সারা দুনিয়াতে মুসলমানদের উপরে নির্মম নির্যাতন চলতেছে। আপনারা তো শুধু এক ফিলিস্তিনের খবর জানেন, এক ফিলিস্তিনের ইসরায়েলের প্রতিবাদ করতেছেন। মায়ানমারে মুসলমানদের উপরে নির্যাতন হইতেছে, চায়নায় মুসলমানদের উপরে নির্যাতন হইতেছে, ভারতে মুসলমানদেরকে ভারতের হিন্দুরা পিঁপড়াও মনে করতেছে না, পিঁপড়া মুসলমানদের মসজিদগুলা মাদ্রাসাগুলা ভাঙ্গি গুড়ি করে দিতেছে। ও ভাইরা, দোস্ত আহবাব, ফিলিস্তিনের উপরে তো চলতেই আছে, সারা বিশ্বে মুসলমানদের উপরে কেন এই নির্যাতন? কেন? ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। আমার ভাইরা, দোস্ত আহবাব, মুসলমান আল্লাহর হুকুমের উপরে নাই, মুসলমান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে নাই। পক্ষান্তরে মুসলমান উঠকে বৈঠকে, চলায় ফেরায়, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, শিক্ষানীতির জীবনে, অর্থনীতির জীবনে, সমাজনীতির জীবনে, ব্যবসায়িক জীবনে, চাকরির জীবনে, সমস্ত প্রেক্ষাপটে ইয়াহুদির অনুসরণ ছাড়া মুসলমানের পেটের ভাত হজম হয় না। যারা নামাজি মানুষ, নামাজের প্রত্যেক রাকাতে মসজিদে যাইয়া কয় গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, আল্লাহ ইয়াহুদির অনুসারী আমারে বানাইও না।
এমনি মসজিদের থেকে বাইরে যেই কদমটা দে সেই কদমটা ইহুদির অনুসরণ। গজব আসবে না, আসবে না গজব। আমার ভাইয়েরা দোস্ত বাপ, আমি নাম বলবো না, নাম বললে একটা হাদিসের উপরে আমল হবে না। উজকুরু মাহাসিনা আমওয়াতিকুম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এই জন্য নাম বলবো না। আপনারা যারা আমার থেকে, আমার বয়সী অথবা আমার থেকে বেশি বয়সী আছেন, আপনারা কি জানেন যে ফিলিস্তিনের একজন প্রেসিডেন্ট ছিল, মুসলমান প্রেসিডেন্ট, বিয়ে করছে একটা ইহুদি মাইয়ারে। কেউ একটা মানুষেও জানেন না, নাম বলিয়েন না কেউ। প্রেসিডেন্ট ফিলিস্তিনের, মুসলমান না ইহুদি? আমার কথা কয়, মুসলমান, বিয়ে করছে যে মেয়েটা কি ইহুদি মেয়ে, ইহুদি মেয়ে। আপনারা আমাকে বলুন তো, মুসলমানে আর ইহুদি বিবাহ বন্ধন জায়েজ আসেনি? হারাম না? তো এই 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 মুসলমান প্রেসিডেন্ট যে ইহুদি মেয়ে বিয়ে করি ঘর সংসার করলো, সারা জীবনের স্ত্রী মিলন জেনা হয় নাই? আমার ভাইয়েরা দোস্ত আবাব, ও মুসলমান রাষ্ট্রপতি, তুমি কি করলা? তুমি তো গোটা ফিলিস্তিনি জাতির পায়ে কুঠার আঘাত করে গেলা। আর তোমরা মুসলমানেরা, তোমাদের প্রেসিডেন্ট, তোমাদের রাষ্ট্রপতি যে এই কাজটা করলো, তোমরা সেদিন কি প্রতিবাদ করছিলা? কেন প্রতিবাদ করলা না? ইহুদিরা তো তোমাদের দেশে ৮৯ জুড়ি বসে নাই, প্রাথমিক পর্যায়ে তোমাদের থেকে জমিন কিনি কিনি তারা এখানে বসবাস করা শুরু করছে। ১ টাকার জমিন ৫ টাকা দিয়া, ২ টাকার জমিন ১০ টাকা দিয়া চড়া মূল্যে জমিন কিনি কিনি। আর তোমরা মুসলমানেরা টাকার লোভে ইহুদিদের কাছে জমিন বিক্রি করি করি তোমরা ইহুদিরকে এখানে বসাইছ। যে সময় হাকিমুল উম্মত হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়া পাঠাইছিলেন এই মুহূর্তে ইহুদিদের কাছে জমিন বিক্রি করা হারাম, সেদিন তোমরা হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়ারে ২ পয়সা মূল্য দাও নাই। ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আমার এক বন্ধু আমাকে একটা ভিডিও দেখাইছে, ভিডিও, এই ভিডিওটা হলো একটা মিছিলের ভিডিও, ফিলিস্তিনিদের মিছিল ইসরায়েলের বিরুদ্ধে। ফিলিস্তিনিদের মিছিল, মুসলমানের মিছিল ইহুদিদের বিরুদ্ধে একটা ভিডিও দেখাইছে। এই ভিডিওর মধ্যে আমি দেখতে পেলাম একজন মহিলা সেই মিছিলে অংশগ্রহণ করলো। কি মহিলা মিছিলে অংশগ্রহণ করলো? যেহেতু মুসলমানদের মিছিল, ফিলিস্তিনিদের মিছিল, সেহেতু মহিলাটা মুসলমান। মহিলাটা কি মুসলমান। এই মহিলাটার ফরনের মধ্যে নিচে একটা জিন্সের প্যান্ট, উপরে একটা স্কার্ট, মাথায় কিছু নাই। নিচে একটা জিন্সের প্যান্ট, উপরে একটা স্কার্ট, মাথায় কিছু। দেখার সাথে সাথে আমার বুকটা কাঁপি উঠছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও মা, তুমি তো ফিলিস্তিনি মা, তুমি তো মুসলমান মা, তুমি মিছিলে অংশগ্রহণ করলা মুসলমানদের পক্ষে ইহুদির বিরুদ্ধে, কিন্তু তুমি কি জানো তুমি যে ড্রেসটা পরি মিছিলে অংশগ্রহণ করলা, এটা কি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহার পোশাক, না আয়েশা রাদিয়াল্লাহু আনহার পোশাক, না খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার পোশাক? এটা তো ওই ইসরায়েলের ইহুদি মহিলাদের পোশাক। তাহলে যেই দুশ্মনের বিরুদ্ধে তুমি মিছিলে নামলা, সেই দুশ্মনের পোশাক লইয়া কেন তুমি নামলা? দুশ্মনের অনুসরণ কেন করলা? ইহুদির অনুসরণে কেন নামলা? তোমার উপরে তো অতি সত্বর গজব আসবে। এমনি চিন্তা করিও সারি নাই, ৫-৬ মিনিটের মাথায় ইসরায়েলি ৪-৫ জন সৈন্য একটা গাড়ি নিয়ে এই মহিলাকে টেনে হেসড়ে গাড়িতে উঠাইয়া নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে আল্লাহ ভালো জানে। গজব আসছেনি। এই জন্য মিনতির সাথে বলি, মুসলমান ভাইরা এখনো সজাগ হও, এখনো সময় আছে, এখনো
দিলের ভিতরে তাকওয়া আনো, তাকওয়া আল্লাহর ভয় আনো, আল্লাহর ভয়। হারকে তরসদ আজহক তাকওয়া গুজিদ তরসদ আজওয়াই জিন্ন ইনসো হারকে দিন। মানুষ যখন আল্লাহকে ভয় করে তখন সারা দুনিয়ার সমস্ত মখলুক ওই মানুষকে ভয় করে। ও বেরা দোস্ত আবাব, সাহাবাই কেরাম এক একজন সাহাবীর নামে সমস্ত কাফের জগতেরা থরথর করিয়া কাঁপত। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর দাওয়াত করছে কাইসারের রোম। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে দাওয়াত করছে, খানার দাওয়াত। কে? রোমের বাদশা কাইসারের রোম। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু দাওয়াত কবুল করছেন। নির্ধারিত তারিখে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু দাওয়াতে যাওয়ার জন্য রওনা হইছেন একা। কি? একা। আমার ভাইরা কোনো দেহরক্ষী নাই, কোনো বডিগার্ড নাই, কোনো পিএস নাই, কোনো খাদেম নাই, কোনো সেক্রেটারি নাই। এখন তো আমরা এদ্দুর থেকে এদ্দুর এক কেনাখানি হইতে পারলে ওরে বাপরে বাপ, পিএস এর ঠেলায় আর কি কাছে যাওয়া যায়? কিচ্ছু নাই। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু একা। যাইতে যাইতে ওই কাইসারের রুম রাজপ্রাসাদ থেকে অনতি দূরে একটা গেট বানাইছে হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর সম্মানে একটা গেট বানাইছে। কিন্তু গেটটারে এমন করে বানাইছে, হাইট কম, বুক পর্যন্ত, একটা মানুষের বুক পর্যন্ত গেট। যেই কেউ সেখানে প্রবেশ করবে মাথারে নত করি, মাথারে ঝুঁকাইয়া তারপরে প্রবেশ করতে হয়। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু যখন ওই গেট পর্যন্ত গেছে, কাইসারের রুমের রাখা সেন্টিরা, সিপাহীরা খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে স্বাগতম জানিয়া বলেন, হযরত আসেন, ভিতরে প্রবেশ করেন। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু কয়, এই বেয়াদব বগল, গেট ভাঙ, গেট ভাঙ। কাইসারের রুমের সিপাহীরা কয়, ওমা মুসলমান এটা কয় কি? আমাদের জাহাফনা এত সুন্দর করি, এত খরচ করি গেট বানাইছে, গেট বলে ভাঙতে কয়, এটা কি করি সম্ভব? একজন দৌড়ে গেছে কাইসারের রুমের কাছে যাইয়া কয়, হুজুর আপনার মেহমান তো গেটে দিয়া প্রবেশ করে না, গেট ভাঙতে কয়। কাইসারের রুম কয়, এই বেয়াদব, এতক্ষণ ভাঙ্গস নাই কেন? তোরা খালেদের চিনস? খালেদের নাম হলো সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। এই তরবারি ভাঙ্গার মতো শক্তি পৃথিবীর কোন শক্তি নেই। এতক্ষণ ভাঙ্গস নাই কেন? তাড়াতাড়ি যা, দাঁড় করে রাখছ কেন? ভাঙ। এই গেট ভাঙ্গা হয়েছে। তারপরে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ভিতরে প্রবেশ করছেন। এবারে খানার দস্তরখান লাগছে। আমার বেরা দোস্ত আবাব খানা শুরু হয়েছে। গোশত আর বুনা গোশত, বুনা গোশত আর রুটি। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু রুটির একটা টুকরা দিয়া ওই গোশতের টুকরা একটারে ধরছে, যে ভালো করে ধরা হয় নাই, স্লিপ করে নিচে পড়ে গেছে। গোশতের টুকরাটা নিচে পড়ে গেছে দস্তরখানের মধ্যে, প্লেটের বাহিরে। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু 3 আঙ্গুল দিয়া ওই গোশতের টুকরাটা আবার উঠাইয়া মুখে দিবে। এই টাইমে সেন্ট্রি একটা আসি কয়, হুজুর এটা কি করতেছেন? এটা তো এই দরবারের স্ট্যাটাস পরিপন্থী, এই দরবারের জেন্টালিটি পরিপন্থী। এই দরবারে দস্তরখানে পড়ে যাওয়া খানা আবার উঠাইয়া খাওয়া যায় না, এটা পরিহার করেন, ফেলে দেন। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু কয়, আতরুকু সুন্নাতা হাবিবি লিহাউলাইল হুমাকা। ওই বেটা, তোরা কি বলিস? তোদের এই সমস্ত আহমক গুলারে সন্তুষ্ট করার জন্য আমি বুঝি আমার বন্ধুর সুন্নত ছাড়ি দেব? আহমক। কাইসারের রুমের প্রাসাদে বসি কি কয়? আহমক। তোদের এই আহমক গুলার সন্তুষ্টির জন্য আমি বুঝি আমার বন্ধুর সুন্নত ছাড়ি দেব? আমার ভাইয়েরা, দোস্ত আবাব, ওনাদের দিলের ভিতরে আল্লাহর ভয় ছিল, এই জন্য সমস্ত মখলুক ওনাদেরকে ভয় করতেন। লম্বা লম্বা ঘটনা আছে হযরতে সফিনা রাদিয়াল্লাহু আনহুর ঘটনা। আমার গলায় অনুমতি দিতেছে না, এই জন্য বলতেছি না। মুসলমান ভাইরা, এখনো সময় আছে, ফিরে আসেন। সর্বস্তরের মুসলমান, আপনি জেনারেল শিক্ষিত হন, কোনো অসুবিধা নাই। আপনি আরবে শিক্ষিত হন, কোনো অসুবিধা নাই। আপনার মনে যেই দলের রাজনীতি চায় সেই দল করেন। আপনি ব্যবসা বাণিজ্য করেন, আপনি চাকরি করেন,
আপনি গাড়ি চালান, আপনি রিক্সা চালান, আপনি যেই কোনো লেভেলের মানুষ হন না কেন, আপনাকে অবশ্যই ইহুদির স্বভাব পরিহার করি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে আসতে হবে যদি গজবের থেকে বাঁচতে চান। না হলে নিস্তার নাই। আজকে ভারতের মুসলমানদেরকে মারতেছে, মায়ের আপনাদের কপালেও আসতেছে, একটু অপেক্ষা করেন। আসতেছে ভাই, একটু অপেক্ষা করেন, এখনো সময় আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে গ্রহণ করেন। ইহুদির অনুসরণ ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে, শিক্ষানীতির জীবনে, পরিবার পরিচালনায়, ব্যবসা বাণিজ্যে, চাকরি বাকরিতে, সর্বকাজে ইহুদির আদর্শ পরিহার করেন। লাথি মারেন, ইহুদির আদর্শে লাথি মারেন যদি ইমানদার হয়ে থাকে। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, একেবারে সংক্ষেপে যৎসামান্য একটা অর্থ কইলাম। আর একটা অর্থ কি বলছিলাম বলেন? অভিভাবক। কি অভিভাবক? ও দুনিয়ার মানুষেরা, অভিভাবকে চায় অধীনস্থরে নিজের মত মতো চালাইতে, ঠিক নেই? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আপনি যাকে অভিভাবক বানাইবেন তিনি চাইবে আপনাকে উনার মত মতো চালাইতে। ও দুনিয়ার মানুষেরা, এখন তো আমরা ইহুদি খ্রিস্টানের অভিভাবক বানাইয়া বসে রয়েছি। এই জন্য গোটা পৃথিবীর উপরে ইহুদি খ্রিস্টান অভিভাবকত্ব করতেছে। আমাদের দরকার ছিল আল্লাহকে অভিভাবক বানানো। আমরা আল্লাহকে অভিভাবক না বানাইয়া বানাইছি ইহুদিকে অভিভাবক। আমরা কেমনে ও দোস্ত আহবাবেরা, আল্লাহর দেওয়া কোরআন মানুষের জীবন পরিচালনা করার জন্য একটা গাইড বই আছে না নাই? সমাজ কেমনে চালাইবা, রাষ্ট্র কেমনে চালাইবা, গাইড বই দেওয়া আছে কোরআন। মুসলমানেরা এখন এটা বাদ দিয়া কয় গণতন্ত্র। মুসলমানরা এখন এটা বাদ দিয়া কি কয়? গণতন্ত্র। কিরে বেটা, গণতন্ত্র তো দুই রকমের আছে। একটা হইল প্রেসিডেন্সিয়াল গণতন্ত্র, আরেকটা হইল সংসদীয় গণতন্ত্র। এক গণতন্ত্রের মধ্যে রাষ্ট্রের হেড হইল প্রধানমন্ত্রী, আরেক গণতন্ত্রের মধ্যে রাষ্ট্রের হেড হইল প্রেসিডেন্ট। আমেরিকায় গণতন্ত্র আছে কোনটা? প্রেসিডেন্সিয়াল গণতন্ত্র। আমাদের দেশে গণতন্ত্র আছে কোনটা? প্রধানমন্ত্রী প্রধান, প্রধানমন্ত্রী প্রধান। তাহলে এত নিয়ম এত নীতি কেন? তার মানে বোঝা যায় সুবিধাবাদ জিন্দাবাদ। সুবিধাবাদ। ও দুনিয়ার মানুষেরা, শিক্ষিত মানুষেরা, গণতন্ত্র কাকে বলে সেটার ডেফিনেশন তো আমরা জানি না। আমরা জানি গোড়ার ডিম, যেটা ভুল ডেফিনেশন সেটা জানি। গণতন্ত্রের ডেফিনেশন দিয়ে গেছে ডক্টর ইকবাল, জমহুরিয়ত के तर्ज हुकूमत है कि जिसमें मर्दों को गिना करते हैं तोला नहीं करते। कल एक मर्द फिरंगी ने यही रमज किया फाश, हर चंदे के दाना उसे खोला नहीं करते। ডক্টর ইকবাল কি কয়? গতকাল ফেরেঙ্গি মানুষ, একটা ফেরেঙ্গি লাল চামড়াওয়ালা ইংরেজ, এই কথাটারে মুখ ফুসকি বলে ফেলছে। নতুবা কোনো জ্ঞানী তাদের মধ্যে এই কথাটা বলে না। এই কথাটা কি? তাদের মধ্যে কোনো জ্ঞানী মানুষ এই ব্যাটটা প্রকাশ করে না। ফেরেঙ্গি একটা মুখ ফুসকি এটা বলে ফেলছে। কয় কি? জমহুরিয়ত के तर्ज हुकूमत है कि जिसमें मर्दों को गिना करते हैं तोला नहीं करते। কয় গণতন্ত্র এমন এক পদ্ধতি যেই পদ্ধতির মধ্যে মানুষের গণনা করা হয়, মূল্যায়ন করা হয় না। উদাহরণ, দুইজন প্রার্থী। কয়জন? দুইজন। একজন কলেজের প্রিন্সিপাল, আরেকজন সন্ত্রাসের গডফাদার। কয়জন প্রার্থী? দুইজন। একজন কলেজের প্রিন্সিপাল, আরেকজন সন্ত্রাসের গডফাদার। আমার ভাইয়েরা, ভোটার হয়েছে 60 জন। ভোটার হয়েছে কয়জন? 60 জন। ওই সন্ত্রাসের গডফাদারে ভোট পাইল 40টা, আর কলেজের প্রিন্সিপাল ভোট পাইল 20টা।
গণতান্ত্রিক পদ্ধতিতে যে 40 ভোট পাবে সে গ্র্যান্টেড হবে, নির্বাচিত হবে, মেজরিটি মাস্ট বি গ্র্যান্টেড। কিন্তু মূল্যায়ন করলে দেখা যাবে কলেজের প্রিন্সিপাল সাহেবকে যেই 20 জনে ভোট দিছে ওনারা 20 জন লিটারেট পার্সন, জেন্টেলম্যান, ভদ্রলোক, শিক্ষিত, জ্ঞানী, গুণী, সৎ। জ্ঞানী, গুণী, সৎ। আর ওই সন্ত্রাসের গডফাদারের যেই 40 জনের ভোট দিছে এগুন সবগুলা হইল 12 বাড়ি গৃহস্থ, 13 বাড়ি চোর, জায়গার নাম হারামখোর। হ্যাঁ, এখন গণতন্ত্র কি করে? ওই চোর বাটপাররা যে 40টা ভোট দিছে সেই 40টা ভোট গ্র্যান্টেড, অথচ শিক্ষিত, জ্ঞানী, গুণী, সৎ যেই 20 জন নাগরিককে ভোট দিল সেইগুলাকে তারা মূল্যায়ন করলো না। এইটার নাম হলো গণতন্ত্র। তো দেশে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা চুরি চাটপারি লুট না হইয়া কি হবে? আর হবেটা কি? আর আমরা তো এগুলা বলাই বাহুল্য। আমাদেরকে তো কয় হুজুররা আবার রাজনীতির কথাবার্তা কয় কেন? গলা ভালো নেই, এই জন্য গেলাম না সেদিকে। মুসলমান ভাইরা, ইহুদির অনুসরণ ছাড়ো। গণতন্ত্রের আবিষ্কারক মুসলমান, আব্রাহাম লিঙ্কন মুসলমান। হ্যাঁ, তাহলে আল্লাহর দেওয়া কোরআনের বিধান মানো না, কোরআনওয়ালাদেরকে ভোট দেও না, ভোট দেও তো সব ওই ইহুদির অনুসারীদেরকে। তো গজব আসবে না তো কি আসবে? গজবের জন্য অপেক্ষা করো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই জন্য আল্লাহ কয়, ও দুনিয়ার ইমানদাররা, ইহুদি এবং খ্রিস্টানের অভিভাবক বানাইও না, অর্থাৎ তাদের মতে চলিও না, তাদের মতে চলিও না। আউলিয়া বানাইও না। আউলিয়া, আউলিয়া বানাইবা কারে? আল্লাহ রে। আউলিয়া বানাইবা কারে? আল্লাহ রে। আমার দোস্ত আবাব, ইমানদারের ওলি আল্লাহ। ইমানদারের ওলি কে? ওলি মানি বন্ধু, ওলি মানি বন্ধু। ইমানদার আল্লাহর বন্ধু, আল্লাহ ইমানদারের বন্ধু। ইমানদার আল্লাহর বন্ধু, ইমানদারের বন্ধু আল্লাহ, আল্লাহ ইমানদারের বন্ধু, ইমানদার আল্লাহর বন্ধু। এই দোনো গ্রুপের মধ্যে থাকবে মহাব্বত, এই দোনো গ্রুপের থাকবে মহাব্বত, এই দোনো গ্রুপের মধ্যে থাকবে বেলায়ত, এই দোনো গ্রুপের মধ্যে থাকবে বন্ধুত্ব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার ইমানদারগণ, কার সাথে আল্লাহর বন্ধুত্ব আছে, কার সাথে আল্লাহর বন্ধুত্ব নাই বুঝবা কেমনে? এই কথাটা বললে আমার কথা শেষ। আমার কষ্ট হইতেছে কথা বলতে। কার সাথে আল্লাহর বন্ধুত্ব, কার সাথে আল্লাহর বন্ধুত্ব নাই, কে আল্লাহর ওলি, কে আল্লাহর ওলি না, এটা বুঝবা কেমনে? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউলিয়াউল্লাহিল্লাযীনা ইযা রুউ যুকিরাল্লাহ, রাওয়াহু মুসলিম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মানুষগুলা আল্লাহর ওলি হবে, যেই মানুষগুলা আল্লাহ ওয়ালা হবে, আল্লাহ ওয়ালা, চাওয়ালা, পানওয়ালা, রিক্সাওয়ালা, দোকানওয়ালা, দুনিয়ার মধ্যে ওয়ালা 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 আছে না নাই? কিছু মানুষের নাম আছে আল্লাহ ওয়ালা, কিছু মানুষের নাম আছে কি? আল্লাহ ওয়ালা। ও ভাইরা, দোস্ত আহবাব, ওই মানুষগুলা কারা? আল্লাহর হাবিব বলেন, ইযা রুউ যুকিরাল্লাহ, যেই মানুষগুলা চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণের মধ্যে আসে, আল্লাহর কথা স্মরণ হয়। আপনারা দেখছেন কিনা আমি জানি না, আপনাদের বাড়ির কাছের তো আমার শেখ কলিজার টুকরা মুর্শিদ হযরত মাওলানা শাহ জমিরুদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, দেখছেন নি? চেহারার দিকে তাকাইলে রাজপ্রাসাদের কথা মনে হইতো। হ্যাঁ, চেহারার দিকে তাকাইলে রাজপ্রাসাদের কথা মনে হইতো। আমার ভাইরা, দোস্ত আহবাব, এই আল্লাহর বান্দার চেহারা দেখি দেখি আমাদের দেশের কত বেদায়াতি হেদায়েত হইয়া গেছে। চেহারার দিকে তাকাইয়া কওরে বাবার এইটা কি? আর এটা যদি আল্লাহর ওলি না হয় তো আর কে হবে? আল্লাহু আকবার।
হযরত নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি সৈয়দি ওয়া সানাদি ওয়া মুরশিদি হযরত মাওলানা শাহ সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি নানুপুরি হুজুরের জানাজায় গেছিলেন নি কেউ? গেছিলেন কেউ? হাত উঠান। নানুপুরি হুজুরের জানাজায় গেছিলেন? এই নানুপুরি হুজুরের লাশের চেহারাটা দেখছেন? আল্লাহু আকবার। আমার মনে হয়েছে যেন কোনো দিক থেকে 2000 পাওয়ারের একটা লাইট দিয়া ফোকাস দিয়া রাখছে। এত সুন্দর চেহারা, লাশের চেহারা আমি আমার বয়সে জীবনে কোথাও দেখি নাই। আরে জিন্দা অবস্থা তো জিন্দা অবস্থায়, মরার পরেও তো চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়। এই জন্য রসুল আকরাম তোমার চেহারার দিকে তাকাইলে নেতানিয়াহুর কথা মনে হয়, তোমার চেহারার দিকে তাকাইলে বুশের কথা মনে হয়, তোমার চেহারার দিকে তাকাইলে ড্রামের কথা মনে হয়, ড্রাম। হ্যাঁ, তোমার চেহারারে এমন চেহারা বানাও যে চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়, তাহলে তুমিও হবে আল্লাহর ওলি। قال رسول الله صلى الله عليه وسلم أولياء الله الذين إذا رؤوا ذكر الله। এজন্য মুসলমান ভাইরা এখনো সময় আছে, ইহুদির অনুসরণ ছাড়েন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ধরেন, আল্লাহ পাক নাজাত দিবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আখাযাহা নাজা ওয়া মান তারাকাহা হালাকা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর পারি না। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।